জনসংযোগ করার জন্য। কিন্তু আমরা কাজীপুরে যেখানেই যাই সেখানে কত সভা বলেন আর যেটাই বলেন জনসভায় প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। 5 তারিখের পরে আমরা সবাই প্রাণ খুলে চলাফেরা করতে পারতেছি, আমরা আমাদের কথা বলতে পারতেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই পারুলকান্দি গ্রাম একটা অবহেলিত গ্রাম। আজকে 17 বছর, শুধু 17 বছর না, 17 বছর হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ছিল। আমার গাজীপুরে 54 বছরের ইতিহাস, 54 বছর তারাই রাজনীতি করেছে, তারাই রাজনীতি করেছে। আমরা বিএনপি এই 54 বছরে আমরা আপনাদের কাছে অথবা গাজীপুর নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি নাই। ভৌগোলিক অবস্থান যদি দেখেন, এই গাজীপুরের চতুর সাইডে আপনার ধুনুর, গোসাইবাড়ি, ওইদিকে সরিষাবাড়ি, আপনার হলো রায়গঞ্জ, তারাস, সব জায়গায় হলো বিএনপি। মাঝখানে ছোট্ট একটা জায়গা, এই জায়গা হলো আওয়ামী লীগ। 54 বছরে আমরা আওয়ামী লীগ দলে রেখেছিল এবং 54 বছরের ইতিহাস যদি দেখেন, জয় সাহেব, নাসিম সাহেব, ক্যাপ্টেন মনসুর সাহেব, সব সাহেব থেকে শুরু করে এই গাজীপুর তাদের নিয়ন্ত্রণে আজকে 17 বছরের কথা যদি চিন্তা করেন, বিনা ভোটে জয় সাহেব এমপি নির্বাচিত হয়েছিল, কারো ভোটের দরকার ছিল না। বিনা ভোটে নির্বাচিত হয়ে আগে শুনেছি গাজীপুরের উন্নয়নের কোনো জায়গা নাই। কোথায় উন্নয়ন? এত উন্নয়ন করেছে গাজীপুরে। আমরা এখন এই 5 তারিখ 6 তারিখের পরে গাজীপুরে যেখানেই যাই সেখানেই তাদের উন্নয়ন দেখি, যে রাস্তা নাই, ঘাট নাই, স্কুল, মসজিদ, মাদ্রাসা সবই অবহেলিত। আজকে জয় সাহেব 3 বারে এমপি। আপনার একজন এমপির প্রতি বছরে 25 কোটি টাকার অনুদান থাকে শুধু সংসদ থেকে। বাইরের কথা বাদ দেন, বাইরেরও অনেক কিছুই থাকে। এই 25 কোটি টাকা গাজীপুরে যদি ব্যয় করে, তাহলে গাজীপুরে উন্নয়নের কোনো জায়গা বাকি থাকার কথা না। শুধু যদি টাকাও মিলে দেয়, তারপরেও এই গাজীপুরে অন্ততপক্ষে রাস্তাঘাটের এই অবস্থা থাকার কথা না। কিন্তু এই উনি এমপি থাকা অবস্থায় 17 বছরে 17-25 গুণ দেন, এতগুলো টাকা সরকারি ফান্ডের থেকে পাওয়ার পরে আজকে গাজীপুরের কোনো রাস্তাঘাট নাই, গাজীপুরের মানুষ চলতে পারে না, গাজীপুরের মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স অথবা গাড়ি নিয়ে যেতে পারে না। এই যদি গাজীপুরের অবস্থান হয়, তাহলে উন্নয়ন কোথায় করব? হ্যাঁ, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। তার দলের নেতাকর্মী আজকে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের যদি একজন নেতা থাকে, তার দিকে তাকান, উনিও অন্তত পক্ষে কোটি টাকার মালিক। তাহলে উন্নয়ন হয়েছে তাদের, উন্নয়ন হয়েছে জয় সাহেবের, উন্নয়ন হয়েছে খলিল সাহেবের, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ যারা করে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক লীগের উন্নয়ন হয়েছে। গাজীপুরের কোনো মানুষের কোনো রকম উন্নয়ন হয়নি। আজকে আপনাদের কাছে এসেছি, আজকে পারুলকান্দিতে এসেছি, আমি সব জায়গায় যাব। আমি গতকাল থেকেই আমার হলো গণসংযোগ শুরু করেছি। আমি হরিনাথপুরে প্রথম এসেছি, গোসাইবাড়িকে, আমি ঢেগুরিয়া গেছি, আমি গারাবের গেছি, আজকে আপনাদের পারুলকান্দিতে আসছি। এইখান থেকে চরকাতাও যাব, সোনামুখী যাব। আপনাদের কাছে অনুরোধ যে 54 বছরের ইতিহাস পাল্টাইতে হবে। 54 বছরে আওয়ামী লীগ শাসন করেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটিবার হলেও আমাদেরকে একটু সুযোগ দেন, বিএনপিকে সুযোগ দেন, ধানের শীষে সুযোগ দেন। ধানের শীষে ভোট দিয়ে আপনারা এমপি নির্বাচিত করেন। এবং আপনাদের কাছে অনুরোধ যে আমাদেরকে একটু যাচাই করার সুযোগ দেন। অন্তত পক্ষে আমরাও যদি আওয়ামী লীগের কাতারে আমরা যদি গাজীপুর পরিচালনা করি, এরপরে আপনাদের কাছে ইনশাল্লাহ আসবো না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, পারুলকান্দিতে আবারও অনেকবার আসতে হবে। সামনে নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষে
প্রতীক নিয়ে যে নিয়ে আসবেন তাকে